আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্নেহের আদরের পল্লবী মাজুল ইসলাম মডেল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমি শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ নুরুল্লাহ, পদবী সিনিয়র সহকারী শিক্ষক। পাঠ পরিচিতি ইসলাম ও নৈতিক শিক্ষা, দশম শ্রেণী, পঞ্চম অধ্যায়, পাঠ 6 ও 9, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা এবং চতুর্থ খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের বিষয়ে আজকে আলোচনা হবে। তাদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আদর্শ গ্রহণ করব। যে পাঠ শিরোনাম: ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে, এক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা তা বলতে পারবে, অর্থাৎ তিনি প্রথম খলিফা। হযরত আবু বকর সিদ্দিক কি কি সেবামূলক কাজ করতেন তা বলতে পারবে। 3, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্দিক উপাধি লাভের কারণ বলতে পারবে। 4, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করতে পারবে। 5, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব ও সাহসিকতার বর্ণনা দিতে পারবে। 6, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞান সাধনার কথা ব্যাখ্যা করতে পারবে। 7, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গুণাবলী গুলো চিহ্নিত করতে পারবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেবামূলক কাজ: তিনি খানায়ে কাবার উন্নয়নমূলক কাজ করেছেন। কাবাকে ঘেরাও করে চতুর্পাশে দিয়ে হলো মসজিদুল হারাম। আর আমরা সবাই জানি কাবা হলো পৃথিবীর একবারে মিডিল পয়েন্টে, একবারে মানুষের যেমন নাভি সেই পয়েন্টে রয়েছে। আর কাবা শরীফের দিকেই পৃথিবীর সমস্ত মানুষ নামাজ আদায় করতে হয়। আমরা পূর্বে আসছি, তাই পশ্চিমের দিকে আমরা সেজদা রত হই, কাবার দিকে মুতাওয়াজ্জহ হয়া। পশ্চিমালারা পূব দিকে দাঁড়িয়ে সিজদা দেয়, আর দক্ষিণালারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। যেমন মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, মদিনার অধিবাসীরা দক্ষিণ দিকে নামাজ পড়ে। আর স্বয়ং হেরেমের মধ্যেও ইমাম সাহেব খানায় কাবার ওই যে পূর্বে দরজার পাশে দাঁড়িয়ে পশ্চিম দিকে দাঁড়িয়ে নামাজ পড়ে। আর চতুর্দিক দিয়ে গোল জামাত হয়, কাবাকে কেন্দ্র করে চতুর্দিকে গোল জামাত হয়। আর এই মক্কাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। কাবার অনতি দূরে ওই মা মিনার ঘরে, সে ঘরটা অল্প কিছু দূরেই হেরেমের, এমনি তো হেরেমের মধ্যেই অল্প কিছু দূরে ওই মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ঘরের দোতলাটা বিল্ডিং, ওখানে লেখা আছে মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাসক হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাঘাট নির্মাণ করেন বিশাল আরব সাম্রাজ্যে। মক্কা থেকে মদিনার পথ ঘাট কেমন, অত্যন্ত সুন্দর, আপনারা জানেন। একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। এই মক্কা থেকে প্রায় 445 কিলোমিটার আমরা হজের গাইডে দেখছিলাম। এই বিশাল পথ তিনি রোড রাস্তা করে দিয়েছিলেন, নির্মাণ করেছিলেন। এটা তার একটা বিশাল অবদান। আর মদিনার মদিনাতেও ওটাও হেরেম, যেহেতু কোরআনের সূরাগুলো দুইটা ভাগে বিভক্ত। 114টা সূরার 86টা হলো মক্কায় নাযিল হয়েছে, আর 28টা নাযিল হয়েছে মদিনা শরীফে। সে
মক্কাতেও একটা গেট আছে কাবায় ঢুকতে, একটা গেটের নাম হলো বাবু সালাম। ওই বাবু সালাম দিয়ে জিব্রাইল মানে ই বাবে জিব্রাইল ওই যে গেট দিয়া জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতেন। মদিনাতেও ঠিক এখন রওজার পাশেই ওই গেটটা বাবে জিব্রাইল লেখা আছে, ওই গেট দিয়েই জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সাথে দেখা করতেন। আর মক্কা মদিনা যে কত সুন্দর, না গেলে বোঝা যাবে না, না গেলে দেখা যাবে না যে মক্কা কত সুন্দর আর মদিনা কত সুন্দর। আর মক্কা হুজুরের জন্মভূমি, আর ওখান থেকে কাফেরদের অত্যাচারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মদিনায় হিজরত করছিলেন। তাই আবু বকর সিদ্দিক আমার রাসূলেরও খেলার সাথী, তারপরে ওই হিজরতের সাথী, তারপরে হলো ওই গারে সৌরে যে হুজুর লুকাইছিলেন সেই সেই গর্থেরও সাথী, তার বাল্য বন্ধু ছিল। এবং আবু বকরের শানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র পরম বন্ধু হলো আল্লাহ, তাছাড়া ওই ওই আল্লাহর জায়গায় তো কাউকে বসানো যায় না। তারপরে হলো আবু বকর হলো, তারপরে হলো বন্ধু হলো আবু বকর সিদ্দিক আমার জন্য। আল্লাহ রসুল এত ভালোবাসতেন আবু বকর সিদ্দিককে। এই ঝাড়ো মুসা শিবা মুলুক কাজ কত কিছু তিনি যেভাবে দেখা দিয়ে গেছেন, পরবর্তী খলিফারা ঠিক ওইভাবেই সৌন্দর্য বর্ধন করছেন মক্কা মদিনার। অদ্যবধিও তার সৌন্দর্য বাড়তেইছে মক্কা মদিনার। হাজীদের সেবা আবু বকর সিদ্দিকের আমল থেকেই খুব বেশি পরিমাণ শুরু হয়েছে। এখনো সেই তার দেখানো পথে আল্লাহর মেহেরবানিতে অসহায়দের দান করা হয়, সেখানে সেখানে চিকিৎসা দেওয়া হয়। আপনারা বিশ্বাস না করে দেখবেন হাজী সাহেবদেরকে কি সুন্দর সার্ভিস দেয়, কি সুন্দর সার্ভিস দেয়। এমনকি বাংলাদেশ বিমানে উঠলেও দেখবেন ওই হাজীদের যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক সরকারকে বলে দেয় যে এনারা হলো আল্লাহর মেহমান, হাজিরা আল্লাহর মেহমানদের সাথে তোমরা কোনো খারাপ ব্যবহার করবে না। তাই হাজীদের সাথে প্লেনের ওই ওনারাও ভালো সম্মান করে। মক্কা এবং মদিনার সমস্ত অধিবাসীরা হাজীদের সাথে অত্যন্ত সম্মান সুযোগ ব্যবহার করে তারা, এবং হাজিরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, মোনাজাত করে যে আল্লাহ ওনারা আমাদেরকে এত খাওয়া পড়া জমজমের পানি সবকিছু মিলে আমাদেরকে কিভাবে দেখাশোনা করে, আমাদের আমরা অসুখ হলে তারা কিভাবে হাসপাতালে নেয়, কিভাবে আমাদের সেবা করে। তারপর ওই সময় সেচ প্রকল্প, ওই সময় তো এত উন্নত সেচ প্রকল্প ছিল না, এরপরেও পানির ব্যবস্থা কূপের মাধ্যমে উঠাইতেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, উসমান, হযরত আলী এবং হুজুরের জামানাতেও। হাজীদের জন্য কল্যাণমূলক কাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেজুর গাছ তৈরি করেছে, খেজুর আসতেছে, খেজুরের চারা রোপণ করেছে। এভাবে করে বহু প্রকার কল্যাণমূলক কাজ তিনি করে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক কিভাবে সিদ্দিক উপাধি লাভ করেন আপনারা জানেন। ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে হিজরত মিরাজ গেছিলেন। মিরাজের ঘটনা কাফের বেঈমানরা অস্বীকার করলো। তিনি সর্বপ্রথম একটা বুরাকে উঠে খানায় কাবা ওখানে নামাজ পড়ে বুরাকের আল্লাহ পাক বুরাক পাঠালেন জিব্রাইলকে দিয়ে, বুরাকে আরোহণ করে চলে গেলেন হলো বর্তমান ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদে। ওখানে আধ্যাত্মিক ভাবে সমস্ত নবী রসুলরা ওখানে আসছিলেন, আর ওই এলাকার মানুষরা তখন ঘুমিয়ে পড়েছে। এমন একটা মুহূর্তে হুজুরের মিরাজ হলো। আর নবীদের আল্লাহ পাক একটা অলৌকিক ক্ষমতা যাকে বলা হয় মুজিজা সমস্ত নবীকেই দিয়েছিল। তারা 1,24,000 পয়গম্বরের ইমামতি করছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জেরুজালেমের মসজিদুল আকসাতে। সেখান থেকে ওই সিঁড়িতে সিঁড়িতে যায় 7 আসমান পর্যন্ত। 7 আসমান হলো হযরত জিবরাইলের সদর দপ্তর দেখান। ওখানে আর একটা বাহন রফ একটা গদি সুলভ, তার মধ্যে
হুজুরকে আরোহণ করা আল্লাহ পাকের একবার আরশে আজিম, 7 আসমানের কোটি কোটি মাইল দূরে আল্লাহর পাকের সাথে দিদার হয়। একবার কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে অল্প দিনের মধ্যে তো হিজরত করবে মদিনায়। তারপর মদিনায় যা হুজুর রাষ্ট্র কায়েম করবে, রাষ্ট্রটা কিভাবে চলবে, অর্থাৎ তার বিচার বিচার কিভাবে হবে, ব্যবসা বাণিজ্য আমার নবী আগেও করছে, এখনো কিভাবে করবে ব্যবসা নীতি। তারপরে আহ বিচার ফয়সালা কিভাবে করবে, আন্তর্জাতিক ভাবে কূটনৈতিক ভাবে কাফের বেঈমানদের সাথে মুসলমানদের সাথে কিভাবে আচার আচরণ করবে, কি ব্যবহার করবে। অর্থাৎ এক কথায় হলো ইসলামের কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, এই আল কোরআন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এ সব কিছু বোঝানোর জন্য এবং কুল কায়নাত, আল্লাহ জান্নাত জাহান্নাম, তারপরে ওই আল্লাহর কুদরতের বহু কিছু আছে, বহু কিছু আছে, ওই উপরেও সাগর আছে, সব কিছু আল্লাহ তার হাবিবকে দেখাইছেন। এরপরে ওই ফজরের আগ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে মক্কায়, আবার মক্কায় ফেরত আনছে। এটাকে বলা হয় মিরাজ। এই মিরাজ আল্লাহর সাথে দিদার, এটা হলো আল্লাহর সাথে তার দিদার। এভাবে করে ঐতিহাসিকরা লেখে, আল্লাহর ওলিরা লেখে, মুফাসসিরে কোরআনরা লেখে। যদিও হুজুর আইসা দেখে যে যেখানে ওযু বানাইছে পানি তখন গড়াইতেছিল। তারপরে ওই যে ঘর থেকে উম্মে হানির ঘরে উনি শুয়েছিলেন, সে ঘরের শিকলটা তখনও নড়তেছিল। অর্থাৎ কিভাবে সম্ভব? আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত সৃষ্টি কুল মাখলুকাত ঘড়ির কাঁটা যেখানে আছে ওইভাবেই থাকো, পানি যেখানে আছে ওইভাবেই থাকো, যে যেখানে ঘুমায় আছে ঘুমাই থাকো। আমি আমার রাসূলকে আমার দিদার করাবো, মিরাজ করাবো, মিরাজ করায় তারপর জমিনে আবার পাঠাবো। হুজুর মক্কায় পৌঁছার সাথে সাথে তোমরা আবার ঘড়ির কাঁটা তোমরা ঘুরতে থাকবে, পানি বর্ষিত হইতেছিল, পানি বর্ষণ হবে। অর্থাৎ তখন যে যেভাবে ছিল ঠিক সেইভাবেই থাকলো। তারপরে হুজুর মক্কা আসার পরে আবার পৃথিবী স্বাভাবিক হয়ে গেল। আর সেই জন্য ওই কথাটা সবার কাছে বলছিল, কাফেররা বিশ্বাস করে নাই, মূর্তি পূজকরা উপাসকরা, অর্থাৎ ইহুদি এরা খ্রিস্টানরা এগুলো বিশ্বাস করলো না, যে এগুলার পাগলের প্রলাপ, এগুলা পাগলের বক্তব্য। হযরত আবু বকর সিদ্দিকের কাছে এক লোক বলছে কাফেরদের যে তোমাদের মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাগল হয়ে গেছে। কয় যে এই এরা, কয় যে কেন? কয় যে এইটা কি সম্ভব যে এক রাতেই মহাকাশ ভ্রমণ করে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে আবার এক রাতে চলে আসছে, এত কোটি কোটি মাইল রাস্তা, এটা কি সম্ভব? এই পাগলের কথা ছাড়া কিছু, পাগলের প্রলোভ ছাড়া হতে পারে না। কয় এই কথাটা কে বলছে? কয় এই কথাটা মুহাম্মদ বলছে, তোমাদের নবী বলছে। আমাদের নবী বলে থাকলে বলে ঠিকই বলেছে, আমার বিশ্বাস, হুজুর মিথ্যা কথা কয় না। তখন তাই আল্লাহ রাসূল তাকে সিদ্দিক উপাধি দিল, সিদ্দিক উপাধি দিল, অর্থাৎ সত্যবাদী। সিদ্দিক হলো সত্যবাদী, মহাসত্যবাদী। আর ওই ইসলাম গ্রহণের আগেও তিনি ব্যবসা করতেন, পরেও তিনি ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন সততার সাথে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ব্যবসা বাণিজ্য করবে, খবরদার ওই সত্যের সাথে, এবং পণ্য দ্রব্যের মধ্যে ভেজাল মেশাবে না। একদিন হুজুর মদিনার মার্কেটে গেলেন, একটা খেজুরের বস্তার মধ্যে হুজুর ডাউট হয়েছে, চিন্তা হয়েছে, ওই হাত ঢুকায় দিছে ডান হাত, দেখেন নিচে হলো ছোট ছোট খেজুর, উপরে বড় বড় খেজুর, শুকনা খেজুর, নিচের খেজুর গুলা ভিজা। তার মানে ভিজে আনছে ওজনে বাড়ার জন্য। তা হুজুর বললেন যে এ কাজ কি করছো? তখন আল্লাহ নবী বললেন যে মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না, সে আমার উম্মত হতে পারে না। ওই প্রতারণা করে পয়সা খাইলে, সে মিথ্যা কথা কয়া, মিথ্যা কসম খায় জিনিস বেচা কেনা করলে ওটা হারাম হারাম হারাম।
আর আবু বকর সিদ্দিক খুব সাহসী ছিলেন। আচ্ছা, ওই আবু বকর সিদ্দিক খুবই সাহসী ছিলেন। যেমন ওই হুজুর ইন্তেকাল করার পরে অনেকে জাকাত দেওয়া বন্ধ করলো, হুজুর তাদের বিরুদ্ধে জাকাত জোর করিয়া জিহাদের মাধ্যমে জাকাত আদায় করেছে। রসুল বলছেন আমার নবীর সময় উট দিতা, উটের সাথে যে রশিটা ছিল সেই রশিটা আমি আদায় করে নিয়ে আসবো। ঠিক ওইভাবে রাষ্ট্রীয় ভাবে সে জাকাত আদায় করতেন। সে মানে বজ্র কণ্ঠ ছিল, সত্যের প্রতি সে প্রতিষ্ঠিত ছিল। আর হযরত আলী সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মদিনাতুল আল ইলম ওয়া আলী ও বাবুহা, আমি এলেমের নগরী, এলেমের শহর, সেই শহরের দরজা হলো হযরত আলী। এত এলেম আল্লাহ তাকে দান করেছিলেন। নবীজির জন্য সে জীবন বাজি রেখে আহ সারা জীবন চলেছে। যেমন হিজরতের দিন অন্যান্য সাহাবীরা মনে করছিল যে আমাদেরকে কবে, কিন্তু হযরত আলীকে এই দায়িত্বটা দিয়েছিল। সে জানে যে আলী কত বড় ইমানদার। তাই হুজুরের কাছে আল্লাহ নবী তো সত্যবাদী, আল্লাহ নবী তো সত্য সততায় ভরপুর ছিল, গোটা কোরআন তার জিন্দেগি। তাই তার কাছে কাফেররাও আমানত রাখতো, সোনা দানা টাকা পয়সা পুটলা বা বেঁধে বেঁধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে রাখতো। যেহেতু কাফেররা তাকে আল আমিন বলতো, সত্যবাদী, আল আমিন আসাদিক, সত্যবাদী, আল আমিন বিশ্বাসী, বিশ্বাসী। তার মতো বিশ্বাসী লোক ছিল না আর জাহানের মধ্যে। তার কাছে আমানত দাঁড়ি রাখতো। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললো যে তুমি আমার বিছানায় ঘুমাবা, আমি আল্লাহর মেহেরবানিতে আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করে যাব, তাই তুমি আমার বেটে ঘুমাবা। তাই কাফেররা যখন ঘেরাও করে ফেললো ঘর, তখন আল্লাহ নির্দেশ দিল হে হে রাসূল, আপনার ওই যে ঘরের মধ্যে বালু দেখা যাচ্ছে, ওই বালু এক মুষ্টি বালু নেন, হাতের মধ্যে নেন, শাহাতিল উজুহ, শাহাতিল উজুহ, শাহাতিল উজুহ, এই বলে ফু দেন আর কাফেরদের মধ্যে চোখে ছিটিয়ে দেন। হুজুর ফিসফিস করে জিব্রাইলকে বললো, ভাই জিব্রাইল বললেন তো আমি কি করে ছিটাবো, কয়জনের চোখে দেব? তখন আল্লাহ পাক হুজুরের উপরে ওহী নাযিল করলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, হে হাবিব আপনি একটু ছিটিয়ে দেন আপনার হাত থেকে, আমি আল্লাহ আমার কুদরতে হাতে নিয়ে এনে কাফেরদের সকলের চোখে দেব, ওরা চোখ ডলবে, তার মধ্যে দিয়ে বেরিয়ে যাবেন। আর ওই হযরত আলীকে বিছানায় শোয়া রেখে আসলো। সকালবেলা সমস্ত কাফের, ও 9টা গোত্র ছিল কাফেরদের, সব খোলা তলোয়ার নিয়ে একসাথে হুজুরকে মানে কুপিয়ে কুপিয়ে মারবে আর কি, আঘাত করে মারবে, বিছানার মধ্যে মারবে। কিন্তু যখন মারবে দেখা গেল যে হুজুর নাই, হুজুরের চেহারা নাই, হযরত আলী। হযরত আলী রসুলকে বলছেন মারা গেলে শহীদ হলে আমি শহীদ হব, আপনি চলে যান, নিশ্চিন্তে চলে যান, আমি আপনার বেডে শুই। তাই এত সাহসিকতা ছিল, বীরত্ব ছিল। সে খাইবারের যুদ্ধে ওই বেশ কয়েকদিন সময় লাগতেছিল, কাফেররা বের হয় না। আল্লাহর ওই দিন ঈশা নামাজের পরে মিটিং হলো হুজুরের তাবুর মধ্যে, যে কালকের দায়িত্ব কে নেবে। হযরত আলী দৌড়ে আসলো, বয়সের সেই হলো কম, কই ইয়া রাসূলুল্লাহ কালকের দায়িত্ব আমাকে দেন, ইনশাআল্লাহ আমি বিজয় পতাকা উড়াবো ইনশাআল্লাহ। কয় যে তুমি উপযুক্ত, নাও তো জুলফিকার তলোয়ারটা নাও। জুলফিকার তলোয়ার নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ওই বাম ডান হাত দিয়েও না, বাম হাত দিয়ে ওই দুর্গের লৌহ কপাট টান দিছে, টান দিয়ে খুলে খুলে ফেলছে। খুলে দীর্ঘ কয়েক ঘন্টা সারাদিন যুদ্ধ করে বিজয়ের পতাকা উড়ায় তারপর ওই ওই ডালটা ছেড়ে দিয়েছে। 70 জন যুবক লাগেও ওটাকে উঠাইতে পারছিল না। 70 জন আরবের সৈন্যরা, মক্কা মদিনার আনসার মুহাজিরের মধ্যে শত্রুরা ওই 70 জনও উঠাইতে পারে নাই। তাহলে কত বড় স্টিল দিয়ে বিশাল একটা লৌহ কপাট সে নিয়ে যুদ্ধ করছে। তার এত বিরুদ্ধ মানে বীরত্ব, খাইবার কামুজ দুর্গ জয় করছিল। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহিল গালিব, মহাবিজয়ী আসাদুল্লাহ, আল্লাহর ব্যাঘ্র, আল্লাহর সিংহ বলে হুজুর তাকে ই করলেন। আর হুদাইবিয়ার সন্ধির লেখক ছিলেন তিনি। বদরের যুদ্ধে জুলফিকার নামক মানে তলোয়ারও দিয়েছিলেন তাকে। আর মক্কা বিজয়ের যিনি পতাকা, সবচেয়ে বড় পতাকা, এবং মানে সে জেনারেল হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবারে চিফ অফ দ্য আর্মি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ, চিফ অফ দ্য জাস্টিস মোহাম্মদ রসুল্লাহ, হেড অফ দ্য গভর্নমেন্ট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম। তারপর ব্যবসায়ীর একজন বড় একজন ব্যবসায়ী ছিলেন। আর মক্কা বিজয় যেদিন 10,000 সাহাবীর অগ্রভাগে
মানে বিজয় পতাকা নিয়ে মক্কা শহরে নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়ে হযরত আলী ঢুকে পড়লেন আর কি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মূর্তি ভাঙার সময় হযরত আলী বহু সহযোগিতা করেছেন। অন্যান্য সাহাবারাও হুজুরের নির্দেশে প্রতিমাগুলা বের করলো এবং ভেঙে ফেললো। আর হুজুর বললেন কিয়ামত পর্যন্ত এই খোদার ঘরের মধ্যে আর প্রতিমা ঢুকবে না। নিচের কথাটির উত্তর দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আসাদুল্লাহ উপাধি লাভ করেন? আমি ওই কামুজ দুর্গের, খাইবারের দুর্গের কথা আমি একটু আগেও বলেছি। আর তার গুণাবলী কৃতিত্ব, অনারম্বতা, জীবন সম্পদ তার। নিজ হাতে করতেন উপার্জন, নিজ হাতে তিনি উপার্জন করতেন, নিজে করতেন সংসারের কাজ। একটা খলিফা নিজের হাতে সংসারের কাজ করে, খালি বোঝেন, আপনারা বোঝেন যে কত বড় একটা বিশাল আরব সাম্রাজ্যের অধিপতি হয়া, তখনকার কমপক্ষে 18 লক্ষ বর্গ মাইল, তারপরেও এটা তো হুজুর জামানায় ছিল, ওনার আমলে আরো বেড়ে গেছে। এত বড় রাষ্ট্রের খলিফা হয়াও নিজ হাতে সংসারে কাজ করতেন। এবং সম্রাজ্ঞী হুজুরের মেয়ে ফাতেমার স্বামী হযরত আলী, আর সেই ফাতেমা নিজ হাতে আটা, সেই যুগে তো আপনাদের যুগের মতো তো শান্তির যুগ ছিল না। সে সময় যে আটা গমের চাকা ঘুরাইতো, নিচে একটা উপরে একটা জাতা, যাকে জাতা, সেইটা হাত দিয়ে দেবে, লাঠি দিয়ে হাত দিয়ে দিয়ে ঘুরাইতো। এক পাশে এক হাত দিয়া বা ডান হাত দিয়া ওই আটা, ওই গমগুলা জাতার মধ্যে ফেলতো, বাম হাত দিয়ে ঘুরাইতো। তাতে সে খুব কষ্ট হয়ে যেত, হাতে দাগ পড়ে যেত। যেন তিনি বীরত্বের খনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর জ্ঞানই হলো তার, জ্ঞানই হলো ভূষণ। জ্ঞানের কি খবর? একদিন কাফের বেঈমানরা, ইহুদি, ওই খ্রিস্টানরা 10 জন আসছে মিলা হুজুরকে প্রশ্ন করতে, ওই জ্ঞানী উত্তম নাকি সম্পদ উত্তম। তো হুজুর 10 জনকে একই প্রশ্নের উত্তর 10 ভাবে দিয়েছিল। এরপরে একদিন বলল, হযরত আলী বলছিলেন, যদি কিয়ামত পর্যন্ত কাফেররা বলতে একটাই প্রশ্ন যে জ্ঞান উত্তম নাকি সম্পদ হলো উত্তম, আমি সব সময় এক একজনকে প্রত্যেককেই নতুন করে উত্তর দিতে আল্লাহর মেহেরবানি আমি সক্ষম ছিলাম যে জ্ঞানী হলো সবচেয়ে উত্তম। অনাড়ম্বর জীবনযাপন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন জ্ঞান সাধনায় ব্যস্ত থাকায় সম্পদ উপার্জন করার সময় পাননি। কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে জাতা পিষে গম গুঁড়ো করতেন ও রুটি তৈরি করতেন। মুসলিম জাহানের খলিফা হওয়ার পরও বাসায় তিনি কোনো কাজের লোক রাখেননি। আর আজকের উদাহরণ কি হতে পারে বোঝেন। নমুনা সৃজনশীল প্রশ্ন। শাহী জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব জুমার নামাজে খুতবা প্রদানের আগে আলোচনায় একজন আদর্শ পুরুষের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। এই আদর্শ পুরুষ অসাধারণ মেধার অধিকারী ছিলেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেন। তার ঘরে কোনো কাজের লোক ছিল না। তার স্ত্রী নিজ হাতে জাতা পিষে গম গুঁড়ো করতেন ও রুটি তৈরি করতেন। নমুনাশীল সৃজনশীল প্রশ্ন আমি বলেছি, এখন প্রশ্নটা উত্তরটা আর কি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে আসাদুল্লাহ উপাধি প্রদান করেন? উত্তর হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ উপাধি প্রদান করেন ইসলামের সেবায়। আর খ প্রশ্ন হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? উত্তর, ইসলামের সেবায় অসামান্য অবদানের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দক্ষতার সাথে মুরতাদদের, মুরতাদ বলা হয় যারা ইসলামকে অস্বীকার করে, কাফের, মুরতাদদের ও যাকাত অস্বীকারীদের দমন করেন। তাছাড়া
ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজে কোরআন শাহাদত বরণ করায় পবিত্র কোরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দিলে তিনি পবিত্র কোরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন। এসব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করার কারণে তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। উদ্দীপকে উদ্ধৃত আদর্শ পুরুষের অনাড়ম্বর ও কঠোর পরিশ্রমী জীবন থেকে তুমি কি শিক্ষা লাভ করতে পারো, ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে উদ্ধৃত আদর্শ পুরুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কঠোর ও অনাড়ম্বর জীবন থেকে আমি অনাড়ম্বর জীবন ত্যাগের মানসিকতা অর্জন, কঠোর পরিশ্রম, জ্ঞান সাধনা করা প্রভৃতি শিক্ষা লাভ করতে পারি। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ স্থানীয় ব্যক্তি। তিনি জ্ঞানের সাধনায়, বীরত্বে, সৎ ও অনাড়ম্বর জীবন যাপনে এবং ইসলামের জন্য নিঃস্বার্থ ত্যাগের মাধ্যমে আদর্শ স্থাপন করেছেন। আমি তার এ সকল আদর্শ কর্ম থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি। উদ্দীপকে আদর্শ পুরুষ বলতে যাকে বোঝানো হয়েছে তার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকে আদর্শ পুরুষ বলতে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলীকে বোঝানো হয়েছে, যার চারিত্রিক গুণাবলী অতি উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে তার চরিত্রে অসংখ্য মহৎ গুণাবলীর প্রতিফলন লক্ষ্য করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শৌর্য, বীর্য ও অসাধারণ শক্তির অধিকারী ছিলেন। তিনি অগাধ পাণ্ডিত্যের অধিকারী এবং অনাড়ম্বর জীবন যাপনে বিশ্বাসী ছিলেন, যাতে উদ্দীপকের আদর্শ পুরুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শের প্রতিফলন লক্ষ্য করা যায়। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে কাফেরদের মনে ত্রাস সৃষ্টি হতো। বদর ও খাইবারের যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জুলফিকার তরবারি ও আসাদুল্লাহ উপাধি পান। আর আমি বলেছি আসাদুল্লাহ মানে আল্লাহর বাঘ রূপ, আল্লাহর বাঘ বা আল্লাহর সিংহ। জ্ঞান সাধনায় তিনি ছিলেন অতুলনীয়। তিনি হাদিস, তাফসির, আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণে তিনি যুগ সেরা পণ্ডিত ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন জ্ঞান সাধনা ও ইসলাম সমুন্নত করণে ভূমিকা পালন করায় সম্পদ উপার্জনের সময় পাননি। তিনি অনাড়ম্বর ও সহজ সরল জীবন যাপন করতেন। তিনি কঠোর পরিশ্রম করে জীবিকা উপার্জন করতেন। তিনি মুসলিম বিশ্বের ও ইসলামের চতুর্থ খলিফা হওয়া সত্ত্বেও তার বাসায় কোনো কাজের লোক ছিল না। তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে জাতা পিষে গম গুঁড়ো করে রুটি তৈরি করতেন এবং তা সপরিবারে খেতেন। আর্থিক দুরবস্থার ফলে তারা প্রায়ই না খেয়ে থাকতেন। পরিশেষে বলা যায় সাহসিকতা, বীরত্ব, জ্ঞান চর্চা, আত্মসংযম ও অনাড়ম্বর জীবনযাপনের মতো অনেক মহৎ গুণাবলীর অধিকারী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনাদেরকে বাড়ির কাজ দেওয়া হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত পরিচয় পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করো। পাঠ্য বইটা খুব ভালো করে পড়তে হবে এবং সাহাবাদের জীবনী আছে, 4 খলিফার জীবনী আছে। আপনারা বাহির থেকে হলেও এই 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, হযরত আলী আর আল্লাহ রাসূল নবী তো ছিলেনই, মসজিদে নববী জাতি মসজিদের পেশ ইমাম খতিব ছিলেন। এই 4 জনও তাই চেরাগে মসজিদ ও মেহরাব ও মিম্বার আবু বকর, ওমর, উসমান, হায়দার। তারা একাধারে রাষ্ট্রপ্রধানও ছিলেন, তারপরে
মসজিদে নববীর পেশ ইমাম খতিব ছিলেন এবং আদর্শবান ছিলেন, মানুষকে ভালোবাসতেন, তাদের হিংসা বিদ্বেষ ছিল না, কাফেরকেও সুন্দরভাবে দাওয়াত দিতেন, তাদের খাওয়া পড়া, তারপরে এই 4 জন রসুল সহ এই 5 জনের রাজত্বকালে সমস্ত রাজ্যের বাসিন্দাদেরকে যত প্রয়োজন তাদের মানে বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, নৈতিক শিক্ষা যাকে বলে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা যাকে বলে, সব শিক্ষা তেনারা দিতেন, এ বিনিময়ে কিছু নিতেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাক যেন সাহাবাদের ওনাদের চরিত্র আমাদের দান করে, যে সাহাবাদের শানের আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার নবীর সাহাবীরা আমার উপর, আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ আমার নবীর সমস্ত সাহাবীদের উপর খুশি। আল্লাহ যদি খুশি থাকে সমস্ত সাহাবীরাই হলো জান্নাতি। আমরা নবী মুস্তাফার উম্মত, আর আবু বকর ওমর ওসমান আমাদের লিডার ও নেতা, তাদের কথা যদি শুনি, তাদের আমলের যা করে গেছে তার উপর যে আমল করি, আমরাও ইনশাআল্লাহ জান্নাতি। আল্লাহ যেন আপনাদের, আমাদের, আপনাদের শিক্ষকদের, শিক্ষিকাদের, যারা আমাদের এক যারা ঈমান আছে, আমরা যেন আল্লাহ পাক যেন আমাদের জান্নাতি হিসাবে যেন কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।